বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? এইটা দেখুন, হয়তো কিছু মনে পড়ে যাবে, বলে নিশি একটা মোবাইল আমার হাতে দিল। মোবাইলে একটি ভিডিও চলছে। ভিডিওতে একটি মেয়ে বলছে, আমার নাম অনিকা সাজিদ, আমাকে তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু আমাকে চাকরি দেয়নি। সাজিদ আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমাকে ধোঁকা দিয়েছে। আমি পুলিশের কাছে অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এইগুলো খাবো না। সুবহা, কেন? আমি নিজের হাতে রান্না করেছি। আমি কদু খাই না, ভালো লাগে না। সুবহা, তাও খেতে হবে। আমি কেন? সুবহা, আমি আপনার জন্য অনেক কষ্ট করে রান্না করেছি, আর সবচেয়ে বড় কারণ হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে পছন্দ করতেন। আমি সত্যি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে পছন্দ করতেন? কখনো শুনিনি তো। সুবহা, জি শুনেন, একটি হাদিস বলি। আনাস ইয়ার থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দর্জি গোলামের বাড়িতে আসলেন। তার সামনে কদু উপস্থিত করা হলে তিনি বেছে বেছে কদু খেতে লাগলেন। সেদিন থেকে আমিও কদু খেতে ভালোবাসি, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে দেখেছি। আধুনিক প্রকাশনী 5030, ইসলামিক ফাউন্ডেশন 4926, সহি বুখারি, হাদিস নম্বর 5433, হাদিসের মান সহি হাদিস। আমি খেতে পারি এক শর্তে। সুবহা, কি? আমি কেউ যদি খাইয়ে দেয় তাহলে। এইটা শুনে সুবহা মুচকি হাসি দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। বউ যদি খাইয়ে দেয় তাহলে তো সবকিছু ভালোই লাগবে। তারপরও বলছি, সত্যি অনেক ভালো লাগছে। যারা কদু খেতে পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখতে পারেন। সুবহা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি আর সুবহার দিকে তাকিয়ে আছি। সুবহা, আচ্ছা, আপনার স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র মনে আছে? মানে কি, কোথা থেকে কোথায় যাচ্ছ? সুবহা, বলেন না। আমি মনে থাকবে না কেন? নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সুবহা, তাহলে তো এই সূত্র মতে আমি যদি কাউকে খাইয়ে দিই তাহলে তো আমাকেও কেউ খাইয়ে দেবে, কারণ খাইয়ে দেওয়াও তো একটি কার্য। আমি আচ্ছা, এই সামান্য কথা বলতে এত কিছু বললেই হয়, আমাকেও খাইয়ে দিন। সুবহা, সব কিছু বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। আমি হাঁ করো। তারপর সুবহা আমাকে খাইয়ে দিল, আমি সুবহাকে খাইয়ে দিলাম। সুবহা, তাহলে আপনি বিছানায় ঘুমান আর আমি নিচে ঘুমাই। আমি মানে কেন? সুবহা, না এমনি, এখানে তো কুলবালিশ নেই বর্ডার দেওয়ার জন্য, রাতে যদি কিছু হয়। কি হবে? কিচ্ছু হবে না, আসো। সুবহা, আমি কিন্তু সিরিয়াস। আমি বললাম তো কিছু হবে না, আমার উপর এইটুকু ভরসা করতে পারে। আমি খাটে হেলান দিয়ে বসে আছি আর সুবহা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি আচ্ছা, ঘড়িটা পছন্দ হয়েছে? সুবহা, একেবারে আপনার মতো সুন্দর। আমি তাই নাকি? সুবহা, একটা কথা বলি? আমি অবশ্যই। সুবহা, আমি দেখেছি আপনি সবসময় টাকনুর নিচে কাপড় পরেন। ছেলেদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা হারাম, তবে নিচের দিক থেকে যেটা পরা হয় তা জায়েজ, যেমন মোজা। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা যাবে না মর্মে বহুত সহি হাদিস পাওয়া যায়, যেমন সুনান এ নাসাই হাদিস নম্বর 4458, 4459, শামায়েল তিরমিজি হাদিস নম্বর 92। এই হাদিসগুলোতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে তাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না এবং পবিত্রও করবে না। এখান থেকে বলতে পারি যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা হারাম। টাকনুর ওপর কাপড় পরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আপনি এই বিষয়টাই সবথেকে বেশি অবহেলা করেন। সত্যি বলেছ, কিন্তু অনেকেই বলেছেন গর্ব বা অহংকার না করে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে সেটা হারাম হবে না। সুবহা, আমি জানি অনেক আলেম এইভাবে বলেছেন, তারা অনেক জ্ঞানী, তাই তাদের মতকে আমরা সম্মান করি ও ভালোবাসি, তাই তাদের সঙ্গে তর্ক করব না। আপনি শুধু তাদের এই হাদিসটাই বলাছেন। শামাইলে তিরমিজি হাদিস নং 44 বলা হয়েছে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টাকনুর উপর কাপড় পরতেন। এই একটি হাদিসই সব বিতর্ক শেষ হয়ে যায়। যে যাই বলুক, আমরা একটাই জবাব দিব যে আমরা কোনো বিতর্ক করব না।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে কাপড় পারেন নাই, তাই আমরাও পারব না। আমি আজ থেকে ইনশাআল্লাহ টাকনুর নিচে কাপড় পারব না। এইভাবেই কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। ফজরের আজান দিয়ে দিল। আমি শোনো, আমি সকালেই চলে যাব, কারো সঙ্গে দেখা করব না, আর গোসল করে একেবারে বেরি হয়ে যাই। সুভা কিন্তু আমি প্লিজ। সুভা আচ্ছা ঠিক আছে। তারপর সুভা গিয়ে দেখে আসলো বাইরে কেউ আছে নাকি। সুভা বাথরুমে চলেন, কেউ নেই। আমি চলো। আমি গোসল করার জন্য বাথরুমে ঢুকলাম আর সুভা বাইরে দাঁড়িয়ে আছে। আমি সুভা কি হয়েছে? আমি অল্প ভিতরে এসে দেখো তো, শাওয়ার দিয়ে পানি পড়ছে না কেন? সুভা আপনার চালাকি আমি বুঝি, আমি ভিতরে যাব না। আমি প্লিজ, আমি সত্যি বলছি আবেগী কণ্ঠে। সুভা আচ্ছা ঠিক, কিন্তু কোনো দুষ্টুমি করবেন না কিন্তু। সুভা যেই বাথরুমের ভিতরে এসেছে এক টানে কাছে নিয়ে এসে আমার ঠোঁট সুভার ঠোঁট এক করে দিলাম। কত সময় ছিলাম বলতে পারবো না। আমি আর সুভা শাওয়ারের পানিতে দুজন কাক ভিজে হয়ে গেছি। সুভা আপনি কি মানুষ না দানব? আমি কেন? আর একটু হলে তো আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আজ পর্যন্ত শুনি নাই যে কেউ কিস করতে গিয়ে মৃত্যুবরণ করছে। সুভা আমি আচ্ছা সরি, কিন্তু তুমি কাঁদছো কেন? কই, এই তো এখনও তো তোমার চোখ দিয়ে পানি পড়ছে। সুভা জানি না। তারপর আমি গোসল করে সুভার রুমে আসলাম, আর সুভা বাথরুমেই থাকলো। ... সুভা গোসল করে বাইরে বের হয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। সুভা এত সকালে তুই এখানে কেন? নিশি অজু করতে এসেছিলাম, তারপর দেখি বাথরুমে লাইট। তুই এত সকালে গোসল করলি কেন? সুভা এমনি, তুই তো রুমে যা। নিশি এত সকালে গোসল করলি, রাতে সাজিদ ভাইয়া এসেছিল নাকি? সুভা তুই কিন্তু বেশি দুষ্টু হয়ে গেছিস, এক থাপ্পড় দিয়ে বড়দের সঙ্গে কথা বলা শিখিয়ে দিব। নিশি রুমে চলে গেল। ... সুভা আর আমি নামাজ আদায় করে নিলাম। আমি যাওয়ার জন্য প্রস্তুত, সুভা আমার শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে। এমন সময় নিশি ঘরে ঢুকে পড়ল। সুভা তো নজ্জায় লাল হয়ে শেষ। তারপর আর কি, নিশি সবাইকে বলে দিল, তাই আজকের দিন এখানে থাকতে হলো। পুরো দিন খুব আনন্দময় কেটে গেল। তারপর দিন আমি বাসায় চলে আসলাম। এভাবেই চলছিল আমার আর সুভার দুষ্টু মিষ্টি প্রেম। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল, কিন্তু হঠাৎ সবকিছু শেষ হয়ে গেল। আমাদের সংসারে নেমে এলো কাল বৈশাখী ঝড়। সবকিছু কেমন যেন উল্টোপাল্টা হয়ে গেল। সুভা এখন আমাদের বাসায় থাকে। অনেক বড় অনুষ্ঠান করে সুভাকে বাসায় এনেছে আব্বু। আমাদের বিয়ের 1 বছর পরের ঘটনা। সুভা রাতে আমাকে বলল, সুভা শুনছেন, আমার মনটা অনেক খারাপ, আম্মুর কথা মনে পড়ছে, চলেন কাল একটু বাসায় গিয়ে আম্মু আব্বুকে দেখে আসি। আমি আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমাদের বাসায় নামিয়ে দিয়ে আমি কলেজে যাব না। সুভা সকালে প্ল্যান অনুযায়ী সুভাকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আমি কলেজে আসলাম। কলেজ শেষ করে আমি আবার সুভাদের বাসায় যাব। কলেজ গিয়ে ক্লাসরুমে যাওয়ার 15 মিনিট পর সুভার ফোন। আমি আসসালামু আলাইকুম। সুভা কোথায় আপনি? এক্ষুনি বাসায় আসেন, বলেই কেটে দিল। সুভার কণ্ঠ শুনে মনে হলো সুভা অনেক ভয় পেয়েছে, কিছু একটা তো হয়েছে। ক্লাস বন্ধ করে সুভাদের বাসায় গেলাম। গিয়ে দেখি সুভা আর নিশি বসে আছে। সুভার আব্বু আম্মু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি গিয়ে সুভাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। পরে একটু জোর গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু না বলে সুভা দাঁড়িয়ে সবার সামনে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সুভার আব্বু, সুভা ওকে এই বাসা থেকে বেরিয়ে যেতে বল, এটা ভদ্রলোকের বাসা, এখানে কোনো চরিত্রহীন লোকের জায়গা নেই। সুভা তো অঝরে কাঁদছে। আমি আব্বা কি বলছেন এইসব? ওই বাজে মুখে আমাকে বাবা বলবে না, এখান থেকে বেরিয়ে যাও। তোমার বাবার সঙ্গে কথা হয়ে গেছে, তোমাদের ডিভোর্স হবে, কারণ কোনো চরিত্রহীন লোকের ঘরে আমার মেয়েকে দিব না। আমি আম্মা আপনি তো কিছু বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এইসব, কি করেছি আমি? সুভার আম্মু ছি ছি, ওই মুখে আমাকে মা বলে ডাকছ, লজ্জা করে না তোমার? আমি কখনো কল্পনাও করিনি যে তোমার মতো ছেলে এই রকম করতে পারে। আমি কি বলছেন এইসব আপনারা? আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে ভালো করে বলেন। নিশি বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? এইটা দেখুন, হয়তো কিছু মনে পড়ে যাবে, বলে নিশি একটা মোবাইল আমার হাতে দিল। মোবাইলে একটি ভিডিও চলছে। ভিডিওতে একটি মেয়ে বলছে, আমার নাম অনিকা সাজিদ, আমাকে তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু আমাকে চাকরি দেয়নি। সাজিদ আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমাকে ধোঁকা দিয়েছে।
আমি পুলিশের কাছে অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনারাই আমাকে সাহায্য করুন। আমি তো শুনে জ্ঞান হারানোর মতো অবস্থা। মেয়েটি প্রমাণ হিসেবে কিছু ফটো দিয়েছে। কোনো এক রেস্টুরেন্টে আমি আর মেয়েটি কফি খাচ্ছি। আমার পুরো শরীর থেকে ঘাম ঝরছে। আমি মোবাইলটি নিশির হাতে দিয়ে দিলাম। নিশি, আমার ভাবতেই খারাপ লাগছে, আপনার মতো জঘন্য মানুষ আমার শিক্ষক। ছি। শুভা, এবার বলুন, আপনি কিছু করেন নাই? আমি, শুভা, দেখো, আমার কিছু বলার নেই। কি হবে বলে? আর আমি বললেই কি তুমি বিশ্বাস করবে? আমি একটা কথাই বলতে চাই, আমি এই মেয়েটিকে চিনি না। দেখা করা তো অনেক দূরের কথা। শুভা, আমি জানি আপনি এইটাই বলবেন। ওই ফটোগুলো কোথা থেকে আসলো? আমি জানি না। তুমি বিশ্বাস করো আর না করো, এইটাই সঠিক। আমি ওই মেয়েটিকে চিনি না। শুভার আব্বু, দেখো, তোমার এই নাটক দেখার জন্য কেউ বসে নেই এখানে। এই বাসা থেকে বেরিয়ে যাও, আর কখনো এই বাসায় প্রবেশ করার চেষ্টা করবে না। আমি, আম্মা, আপনি তো কিছু বলুন। শুভার আম্মু, ওই মুখে আমাকে মা বলবে না। আমি তোমার মা না। ঠিক আছে, চলো শুভা। শুভার আব্বু, আমার মেয়ে কোথাও যাবে না, তুমি বেরিয়ে যাও। আমি, দেখো শুভা, তুমি আমাকে কতটুকু জানো তা আমি জানি না, কিন্তু হয়তো এইটা জানো, তোমার বিশ্বাসের অসম্মান আমি কখনো করব না। বাকি তোমার ইচ্ছে। শুভা, আব্বু, আমি ওনাকে ডিভোর্স দিব না। আমি ওনার সঙ্গে যাচ্ছি। শুভার আব্বু, এইটা সিনেমা না, এখানে সিনেমার ডায়লগ বলিস না। শুভা, আমি সত্যি ওর সঙ্গে যাব। শুভার আব্বু, বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু কখনো এই বাসায় আসার চেষ্টা করবি না। আমি আর শুভা বাসা থেকে বেরিয়ে এলাম। শুভা এখনও কাঁদছে। আমি, দেখ শুভা, প্লিজ, এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। মোবাইল বেজে উঠল। রিসিভ করার কোনো ইচ্ছাই নেই। কলেজ থেকে কল করছে, তাই ধরলাম। আমি, ওই পাশ থেকে। সাজিদ স্যার আপনাকে কলেজ থেকে বের করে দিয়েছে, কাল থেকে কলেজে আসতে হবে না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। আমার অবস্থা দেখে শুভা জিজ্ঞেস করল, কি হলো? আমি, আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। শুভা, এইটা তো হওয়ারই ছিল। আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। তারপর বাসায় আসলাম। আব্বু দরজা খুলে দিল। আম্মু, তানিশা ভিতরে কান্না করছে। আব্বু, ভিতরে আসার কোনো প্রয়োজন নেই, চলে যা। আমি, আব্বু, চুপ, তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই। তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। হঠাৎ আম্মু এসে আমাকে ধরে কান্না করছে। তানিশাও কান্না করছে। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কিছু সময় এইভাবেই চলে গেল। আব্বু, তুই যদি এই বাসা থেকে এখন না যাস, তাহলে আমি চলে যাব। আর শুভা মা, তুমি তোমাদের বাসায় চলে যাও। শুভা তো কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। আব্বু, গাড়ির চাবি দিয়ে যা, আর এই বাসা আর আমার কোম্পানিতে কখনো আসার চেষ্টা করবি না। এক্সকিউজ মি। আমি আর শুভা হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। কোথা থেকে কোথায় চলে আসলাম। মাত্র 3 ঘন্টায় আমি সব হারিয়ে ফেলেছি। নিজের বাসা, বাবা মা, শ্বশুর বাড়ি, চাকরি, নিজের কোম্পানি। কিছুক্ষণ আগেও সব কিছু ছিল আমার, কিন্তু এখন আমার কাছে কিছু নেই। শুধু আমার প্রিয়তমা আছে আমার পাশে। শুভা কান্না করতে করতে আমার হাত ধরে হেঁটে যাচ্ছে। আমি, প্রিয়তমা, এখন জীবনটা বাংলা সিনেমার মতো মনে হচ্ছে, তাই না? শুভা, আপনি কেন করলেন এমন? আমি, তুমি বিশ্বাস করো আমি কিছু করি নাই। শুভা কিছু বলল না। মাথায় হাত দিয়ে আমার হাতের উপর পড়ে গেল। আমি ডাকছি, কিন্তু কিছু হচ্ছে না, কোনো কথা বলছে না। হঠাৎ কি হয়ে গেল? আমার ভয় আর বেড়ে গেল। হয়তো না, আর ভাবতে পারছি না। সামনের এক হসপিটালে নিয়ে গেলাম। স্যালাইন দেওয়ার আধ ঘন্টা পর জ্ঞান ফিরল শুভার। শুভা বেডে শুয়ে আছে। আমি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছু সময় পর নার্স রুমে প্রবেশ করল। আমাকে উদ্দেশ্য করে বলল, রোগী আপনার কি হয়? জি, আমার স্ত্রী। কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে যাচ্ছেন, আর ডাক্তার আপনাকে ভিতরে ডাকছে, বলেই নার্স চলে গেল। আমি এত খুশি হয়েছি কি বলবো। শুভাকে জড়িয়ে ধরে কান্না করছি। আমার জীবনের প্রথম খুশিতে কাঁদলাম। সত্যি বলতে পুরো পৃথিবীর সুখ এক তরফ, আর বাবা হওয়ার সুখ এক তরফ। অল্প কিছুক্ষণ আগেও আমি ছিলাম একজন নিঃসঙ্গ দুঃখী মানুষ,
আর এখন আমি সব থেকে সুখী মানুষ। শুভাও আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি ডাক্তারের রুমে গেলাম। ডাক্তার, দেখুন মিস্টার সাজিদ, আপনাকে এখন কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন। গর্ভাবস্থায় মহিলার দেহে ও মনে যে পরিবর্তনগুলি ঘটে তা আমাদের ধারণার বাইরে। আপনার স্ত্রী নিজেকে অনেকটা আলাদা মানুষের মতো বোধ করতে পারেন, যা সঠিকভাবে নিজের যত্ন নেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। গর্ভধারণ যে কোনো নারীর জীবনে পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত। এ সময় তারা গুরুজন এবং পাড়া প্রতিবেশীর উপদেশ মানতে গিয়ে বুঝতে